হ্যালো বন্ধুরা, দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি আমি বাপের বাড়ি। কার না বলো ভালো লাগে বাপের বাড়ি যেতে? আমার তো খুবই ভালো লাগে। এখানে গেটটা দিয়ে দিলাম, কেন বাড়িতে কেউ নেই। এই দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, এখন টুকটুক করে বাপের বাড়ি যাচ্ছি। কি সুন্দর লাগছে না? ও কি মনের খুশি। তারপরে চলে আসলাম ট্রেনে, টুকটুক করে হামাগুড়ি দিতে দিতে চলে আসলাম। পাশে আমার ছেলে নয়, অন্যজনের ছেলে। ওকে বলছিলাম কি রে মামার বাড়ি যাচ্ছিস, আমাকে নিবি না? ও বলছে না না, আমি মামার বাড়ি যাচ্ছি না, আমি মাসির বাড়ি যাচ্ছি, ওখানে আমার দিদি আছে, ও ভোটা দেবে তার জন্য। আমি ভাবলাম ও তাই। দেখো পেছনের ভিউটা কত সুন্দর, তুলে ধরলাম তোমাদের কাছে। এরকম ছেলে স্টেশনে চলে এসছে ওর বাবার কাছ থেকে। তারপর হাই করে দিতে বলছে, বাবা একটু হাই করে দিচ্ছে। তারপরে কেমন লাগছে? আমি ট্রেনে ভিডিও করিনি, স্টেশনে আবার ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু এত ভিড় স্টেশনে আর ভিডিও করতে পারিনি। একবারে টোটোতে উঠে ভিডিও করলাম। পরে এসে দিদার বাড়ি যাব, রেডি হয়ে গেছিলাম। তারপরে এত গরম লাগছিল, চুলটা উঁচু করে বেঁধেছি, আর গলায় পরেছিলাম সেটা ছিঁড়ে গেছে, ব্যাগে ঢুকিয়ে ফেলেছি। ওখানে আমার মা আর আমার ছেলে দাঁড়িয়ে আছে, একটা টোটোও নেই। কীরকম লাগে বলো, একটা টোটো পাইনি। অনেকক্ষণ দাঁড়ানোর পরে টোটো এসছে, দিদার বাড়ির সাথে দেখা করে এসছি। ওই ভিডিওটা দেখাতে পারলাম না। এখানে চলে এসছি, শাশুড়ি রান্না করছে ভাইফোঁটার দিন। ঠিক আছে, ওখানে পটল সব সবজি কাটা হয়ে গেছে আমাদের। এখানে মশলা রেডি, ওখানে আমের চাটনি করবে তাই আম রেডি। এখানে মাসি রান্না করেছে। এখানে আলু ফালু সব রেডি হয়ে গেছে, পেঁয়াজ টিয়াজ সব কাটা হয়ে গেছে, শুধু বসে মশলা করবো। এখানে আমার মা সকালে রান্না বসিয়ে দিয়েছে। এখানে আমরা আজকে খাওয়া করবো সকালেরটা। সকালের না খেলে মানে দিনটাই খারাপ হয়ে যায়, মানে খাইনি লাগে তখন না, তাই না? এখানে দেখো আবার রান্না মাসি, আমি চলে এসেছি এখানে মটন, চিকেন, মাছ, চিংড়ি মাছ এগুলো ধুতে। কিছু কিছু দেখো বড় বড় মাছের মাথা নিচে, মাছ এনেছে, এগুলো সব ধুচ্ছিলাম আমি। কারণ আমার মা ওইদিকে জোগাড় করে দিচ্ছিল, রান্না মাসি রান্না করছিল। আমার বদ্দি তখন হাসতে পারেনি, তার জন্য আমি সব রেডি করে দিচ্ছিলাম। আমার ছেলে বলছে দেখাও কোনটা কি। বলছে ঠিক আছে, দেখিয়ে দিলাম একটু তোমাদেরকে। তারপরে এখানে চলে এসেছি রান্না করতে। রান্না মাসি বলছে তুই একটুখানি নেড়ে দে তো, আমি একটু আসছি। আমি আবার একটুখানি গেল। তারপর আমি রান্না করছিল, তখন একটু নাড়ানাড়ি করছিলাম, পাশে কড়াইটা পুড়ে গেল, দেখতেই পাচ্ছ। এখানে আবার চলে এসেছি দাদার ঘর মুছতে। ভেতরে মোছা হয়ে গেছে, তারপর বলছি বাইরেটা একটু মুছে দিই। তারপর ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য একটু ভিডিও করলাম। কেমন হয়েছে ভিডিওটা বলবে। প্রথম ব্লগ ছাড়ছি।